400 বছরের ঐতিহ্য মেলা দেখার জন্য আসছি, বাচ্চাদের মাছ দেখানোর জন্য আসছি, মাছ কিনতে আসছি এবং পুরো মেলাটা ঘুরে দেখবো। আসলে পরিবার সদস্যদের এর জন্য নিয়ে আসা। মেলায় মাছের আমদানি অনেক কম, এই জন্য মানে বড় মাছ কেনার আরো বড় মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু কিনতে পারলাম না আর কি। এটা দিয়ে আমার দ্বিতীয়বার পরাদহ মেলা করা হলো। গতবার কিনছিলাম ব্রিগেড মাছ, এবারে গোল মাছ কিনলাম আর কি। এখানকার ট্রেডিশন হলো যে প্রতি বছর সকালবেলা জামাই শ্বশুরকে নিয়ে মেলা আসে এবং তারা মাছ কিনে এবং মিষ্টি কিনে তারা শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আর মাছ আছে 1500 টাকা কেজি, বাগার আছে ছোট 5 কেজি ওজন একটা 800 টাকা কেজি। আর রাজশাহীর মাছ আছে আপনার হলো বিকেট আছে 16 কেজি ওজন 750 টাকা কেজি। মোটামুটি আমরা এখানে 15-20 লক্ষ টাকার মাছ বিক্রি করি প্রতি বছরে। আসে খুবই ভালো লাগছে আমাদেরকে, এবং আমি কখনো আসিনি, সবাই আসে, বাসার যে মামা মামি আসছে পরিবার সহ, আজকে প্রথম আসছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই মজা লাগছে। আমরা একসঙ্গে পরিবারের সকলে আসছি, খালা খালু সকলে একসঙ্গে আসছি। মেলার একটা আকর্ষণ ছিল বাগার মাছ। সরকার যখন এটাকে হচ্ছে যে মহাবিপন্ন ঘোষণা করে, তারপর থেকে মাছটা মেলায় ওভাবে তোলা হয় না। এই মেলাকে ঘিরে এই আশপাশের 20-25 গ্রামে কিন্তু উৎসবে বিরাজ করে, এবং আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িগুলোতে দেখেছি জামাইরা কিন্তু ঈদে শ্বশুর বাড়িতে না গেলেও তারা কিন্তু এই মাছের মেলা উপলক্ষে এই মেলাতে আসে। আসলে যতটা না খাওয়া বা নেওয়ার অনুভূতি, তার চেয়ে অনুভূতি দেখার অনুভূতিটা বেশি। মূলত এই মেলাতে মাছের মেলা আর হলো মিষ্টি, কাঠ, ফার্নিচার, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি থেকে শুরু করে চুল এবং পান পর্যন্ত এই দোকানে এই মেলাতে বেচা কিনা হয়। সেই হিসেবে এই মেলাতে প্রায় 4000-এর উপরে দোকান আছে। এই মেলাকে ঘিরে এলাকার আত্মসহযোগ প্রতিটি বাড়ি বাড়ি এসে ভর করেছে। এখানে একটা রেওয়াজে পরিণত হয়েছে, সেটা হলো কি ঈদে যদি জামাই মেয়েকে দাওয়াত না দিলেও চলে, তবে এই মেলাকে কেন্দ্র করে জামাই মেয়েকে দাওয়াত দিতে হবে এবং জামাইকে করবি দিতে হবে। সেই টাকা নিয়ে জামাই এই মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে।